মৃত্তিকা পানি ও পরিবেশ ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সুন্দর ডিপার্টমেন্টগুলোর মধ্যে একটি এটি হলো ডিপার্টমেন্টের বাইরের অংশ। যে গাড়ি এবং বাইক যেখানে দেখা যাচ্ছে, এখানে আমাদের টিচার এবং স্টুডেন্টরা গাড়ি পার্ক করে রাখার সুযোগ পায় এবং বাঁ দিকে টার্ন নিলেই আমরা ডিপার্টমেন্টের ভিতরে প্রবেশ করব। ডান দিকে একটা মিরর দেখা যাচ্ছে, এখানে আমরা নিজেদেরকে কারেক্ট করে নেওয়ার সুযোগ পাই ভাইবা বোর্ডে ঢোকার আগে। এবং ডান দিকে টার্ন নিলে প্রথমে যে দরজাটা দেখা যাচ্ছে, এটি হচ্ছে আমাদের ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল ল্যাব। আমি ল্যাবের ভিতরের অংশ দেখানোর চেষ্টা করব, এই ভিডিওর শেষের দিকে বিস্তারিত তুলে ধরবো ল্যাব সম্পর্কে। এখন দেখা যাচ্ছে আমার বন্ধু সজল, সে তার এক্সপেরিমেন্টের জন্য, তার প্রজেক্টের কাজের জন্য কিছু ফার্টিলাইজার ওয়েট করে নিচ্ছে। এইভাবে এখানে ফার্টিলাইজার ওয়েট করে নিয়ে বিভিন্ন স্যাম্পলের উপর প্রয়োগ করতে হয় এবং এখানে বিভিন্ন রকমের কেমিক্যাল অ্যানালাইসিস করতে হয়। নাইট্রোজেন, ফসফরাস, সোডিয়াম এগুলোর কন্টেন্ট এখানে মাপা হয়। আমি এই ভিডিওর শেষের দিকে বিস্তারিত এই ল্যাব সম্পর্কে তুলে ধরবো। এবং এই ল্যাব থেকে বের হওয়ার পর ডান দিকে যদি আমি ঘুরে যাই এই যেখানে, তাহলে এটি হচ্ছে আমাদের সেমিনার। এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য সব থেকে পছন্দের জায়গা। সেমিনারে ঢোকার পর প্রথমে যে জিনিসগুলো চোখে পড়বে সেগুলো হচ্ছে এখানে অসংখ্য বই রাখা আছে। এগুলো হচ্ছে সব ডিপার্টমেন্ট রিলেটেড বই। আর এই যে চেয়ার টেবিল রাখা আছে, এখানে বসে আমরা পড়াশোনা করার সুযোগ পাই। পরীক্ষার আগে একদম এই রুমটা ভর্তি মানুষ থাকে। আর এই যে এখানে হচ্ছে আমাদের লাইব্রেরিয়ান আলমগীর ভাই বসে থাকে। এবং এই সেমিনার থেকে বের হয়ে আমরা যদি দেখি, এই যে রুমটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের হারুন স্যারের রুম। এরকম প্রতিটা টিচারের জন্য একটা করে রুম বরাদ্দ থাকে। তারপর সোজা হাঁটলে আমরা জিএলটি বা আমাদের সবচেয়ে পপুলার ক্লাসরুমের দিকে আগাচ্ছি। এই যে বাদিকে যদি আমি ঘুরে যাই, তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের একদম চারদিকে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের বিল্ডিং এবং মাঝখানে এই জায়গাটা। বৃষ্টি আসলে এই জায়গাটা খুবই সুন্দর লাগে এবং বর্ষাকালে যে গাছ লাগানো থাকে এখানে অনেক, সেগুলোও সুন্দর লাগে। এখন যেহেতু শীতকাল চলছে, যে কারণে এখন একটু রুক্ষ দেখা যাচ্ছে। আমি যদি সামনে আগাই, তাহলে একদম এই যে লাস্টে যে জানালাটা দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে ছেলেদের ওয়াশরুম এবং তার আগে ডান দিকে যে রুমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেয়েদের কমন রুম। আর বাদিকে যে রুমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের জিএলটি রুম। এই রুম সম্পর্কে আমি বিস্তারিত তুলে ধরবো। আর সিঁড়ি দিয়ে উপরে উঠলে দোতলায় ওঠা যাবে। আমি একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। বাইরের দিকটাই এই যে গেটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাইপাস রাস্তা, ওইখান দিয়ে আমরা বের হয়ে চলে যেতে পারি। আর সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে এফএইচ হলের বিল্ডিং। ফজলুল হক মুসলিম হলের পাশেই আমাদের ডিপার্টমেন্ট যেহেতু, তাই এটা হচ্ছে ফজলুল হক মুসলিম হলের বিল্ডিং। আর বাদিকে যে এই যে নেট দিয়ে ঘেরা ঘরের মতো দেখা যাচ্ছে, এখানে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য গাছ লাগিয়ে রাখি। এটা মেরামতের কাজ চলছে, যে কারণে এখন একটু এলোমেলো দেখা যাচ্ছে। এখানে যখন গাছ লাগানো হয় তখন খুবই সুন্দর লাগে। আর আমরা সিঁড়ি দিয়ে যদি উপরের দিকে উঠে যাই, তাহলে হচ্ছে আমরা দোতলায় উঠে যাব। দোতলায় অসংখ্য রুম আছে, বেশিরভাগই হচ্ছে টিচারদের রুম, টিচারদের ল্যাব থাকে। প্রতিটা টিচারের জন্য আমাদের আলাদা আলাদা ল্যাব বরাদ্দ থাকে। যে রুমটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টিচার্স লাউঞ্জ। এখানে টিচাররা খাওয়া দাওয়া করে থাকে, গল্প গুজব করে থাকে। আর এদিকে যে রুমগুলো আছে সেগুলো সবগুলি হচ্ছে টিচারদের রুম। ভিতরে আরো রুম আছে ভিতরে। তো আর এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা 27 নম্বর রুমের দিকে যাব। এই ভিউটা খুবই সুন্দর। এটি হলো জিএলটি 101 ক্লাসরুম, বা যেটিকে গ্যালারি বলে থাকি আমরা। ডান দিকটাই বেঞ্চ রাখা আছে এবং বাম দিকে ডায়াস, যেখানে দাঁড়িয়ে আমাদের টিচাররা লেকচার দেয়। একটা হোয়াইট বোর্ড আছে এবং হোয়াইট বোর্ডের পাশে একটা খালি জায়গা দেখা যাচ্ছে, সেখানে আমাদের প্রজেক্টরের স্ক্রিন শো করা হয়। আমরা সাধারণত প্রজেক্টরে ক্লাস করি, হোয়াইট বোর্ড খুব একটা ইউজ করা হয় না। এই যে এই ভিউটা হচ্ছে আমাদের টিচাররা দেখে থাকে। এইখানে যদি দাঁড়ানো হয় ডায়াসে, তো টিচারের চোখ থেকে আসলে আমাদের ক্লাসরুমটা এমন দেখা যায়, তোমরা দেখতে পাচ্ছ। আর ডান দিকে দুইটা রোতে আমাদের ছেলেরা বসে, আর বাম দিকের দুইটা রোতে মেয়েরা বসে। আমি সাধারণত পিছনের ব্যাক বেঞ্চে বসে থাকি। আমি ব্যাক বেঞ্চ থেকে দেখানোর চেষ্টা করব কেমন দেখা যায়। আর ডান দিকে দেখছো যে এদিকে একটা সিঁড়ি আছে, এখানে একটা দরজা আছে। যদি কেউ ক্লাসে লেট করে আসে তাহলে এদিক দিয়ে ঢুকে এখানে ক্লাসে বসে এবং এদিক দিয়েই বের হয়ে যায় যদি বের হওয়া লাগে। এই যে আমার দৃষ্টিতে আসলে ক্লাসটা এরকম দেখা যায়, যেহেতু আমি ব্যাক বেঞ্চার। সো এরকমই আমি দেখি সবসময় ক্লাসরুমকে। তো এই আমাদের জিএলটি 101 ক্লাসরুম। আর এটি হচ্ছে এলটি, এটি আমাদের আরেকটা ক্লাসরুম। এখানে ঢুকে প্রথমে এই যে ডায়াস হচ্ছে, এটা ডায়াস থেকে টিচারের চোখে আমাদের এই ক্লাসরুমটা এমন দেখা যায়। হ্যাঁ, আর এখানেও প্রজেক্টরে ক্লাস নেওয়া হয়ে থাকে। আমি এই এলটিতেও সাধারণত লাস্ট বেঞ্চটাতে, ডান দিকের লাস্ট বেঞ্চটাতে বসে থাকি। তো আমি দেখাবো আমার চোখে আসলে কেমন লাগে এই ক্লাসরুমটাকে। এই যে দেখাবো, আমি এই বেঞ্চটাতে আমি বসি সবসময়। আমার চোখ থেকে এলটির ক্লাসরুমটা ঠিক এমন যেমন দেখতে পাচ্ছ এখন। আর এখন আমি যাচ্ছি এই যে আমাদের দোতলায়।
27 নাম্বার রুমের দিকে। এই উপর থেকে আমাদের মাঝখানের এই জায়গাটুকু এমন দেখায়, এই জায়গাটুকু সত্যি খুব সুন্দর, এখানে দাঁড়ালে মনটা ফ্রেশ হয়ে যায়। আর বাঁদিকে হচ্ছে এফএইসলের ভিউ দেখা যায়, এফএইসলের মাঠ দেখা যায়, এই যে এফএইসলের মাঠ এই কর্নার থেকে দেখা যাচ্ছে। আর নিচে আমাদের এই যে বাইপাস গেটটা যেখান দিয়ে আমরা বের হয়ে যাই। সামনে যদি আমি আগাই তাহলে হচ্ছে আমাদের 27 নম্বরে আরেকটা ক্লাসরুম আছে, সেদিকে যাব। আর এইদিকে অসংখ্য রুম আছে যেগুলো বেশিরভাগই টিচারদের ল্যাব এবং টিচারদের পার্সোনাল রুম। বাম দিকে এইগুলো সবগুলো টিচারদের রুম। আর সামনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো বেশিরভাগই হচ্ছে ল্যাবরেটরি, বিভিন্ন রকম ল্যাবরেটরি, সবগুলো দেখানোর সুযোগ নাই, আসলে অ্যাক্সেস পাওয়া যায় না। বাদিকে এই রুমটা আমাদের আরেকটা ক্লাসরুম, যেটা দেখা যাচ্ছে সেটা একটা টিচারের ল্যাব। আর ডান দিকে যে রুমগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলো টিচারদের রুম, টিচার অ্যাডভাইজর, তারপর হচ্ছে। আর এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে এটা দিয়ে 3 তলায় ওঠা যায়, 3 তলায় হচ্ছে আমাদের মাস্টার্সের ক্লাসরুম এবং ল্যাবরেটরি আছে। আমি যে একটা ল্যাবরেটরি দেখানোর চেষ্টা করছি, এই যে কিছু রিয়েজেন্ট রাখা আছে, পটাশিয়াম ডাই হাইড্রোজেন ফসফেট, অ্যামোনিয়াম মেটাফেনেডেট, তারপর আরও কি যেন রিয়েজেন্ট এগুলো রাখা আছে, কনিক্যাল ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, পিপেট বুলেট, হয়তো এগুলোই রাখা আছে। এই যে ফানেল রাখা আছে, কিছু রিয়েজেন্ট রাখা আছে, মেজারিং সিলিন্ডার রাখা আছে, এই যে অ্যালকোহল, কিছু পটাশিয়াম ডাইক্রোমেট, হাবিজাবি, এই যে পিপেট রাখা আছে দেখা যাচ্ছে, ফানেল, এগুলো অসংখ্য জিনিস আছে আসলে ল্যাবরেটরিতে। এই যে কিছু স্যাম্পল রিয়েজেন্টগুলো ঢেকে রাখা হয়েছে, এদিকে হচ্ছে কাজ করে রাখা হয়েছে, এগুলো ক্লিন করা হয় নাই। এই যে সজল কাজ করতেছে এখনো। হ্যাঁ, উপরের দিকে কিছু ফানেল টানেল রিয়েজেন্ট মাপার যন্ত্রপাতি রাখা আছে, বুলেট না এখানে যদিও। এই যে এখানে কিছু স্যাম্পল আলাদা করে রাখা আছে, এগুলো নিয়ে কাজ করবে। তো আমাদের ল্যাবরেটরি আসলে সবসময় ইউজ করা হয় থাকে। এখানে বড় বড় কিছু মেশিন আছে, এগুলোর ইউজটা আসলে সঠিক জানি না আমি এখনো পর্যন্ত, আমি কখনো এইগুলো নিয়ে কাজ করি নাই। আর এদিকে কিছু এই যে রিয়েজেন্ট রাখা আছে আলাদা করে, এই যে এদিকে আরো মেজারিং সিলিন্ডার, কনিক্যাল ফ্লাস্ক, হাবিজাবি অনেক কিছু রাখা আছে। এই যে কিছু বোতল রাখা আছে। এখানে আমাদের এক টিচার থাকে, উনি এগুলো তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকে সবসময়। এখানে আরো অনেক রিয়েজেন্ট আছে। তো এই আর কি আমাদের ডিপার্টমেন্ট। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক করে পাশে থাকতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো এই আর কি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ।